ফেস্টুন টেস্টুন সব ছেড়ে ফেলেছে, একটা মানুষের মেরেছে, এই যে ফেস্টুন ছিঁড়ে ফেলে দিয়েছে, বাড়ি ইট পেটকেল ছড়ছে, শাসক দল অত্যাচার করছে, সকালতে ভোট হতে দেয় না, বিজেপি কর্মী বার হতে দেয় না, বার হতে দিচ্ছে না বিজেপি কর্মী, টিএমসিদের টিএমসিরা বার হতে দিচ্ছে না বিজেপি কর্মীদের। আমরা খুব ভয়ের মুখে আছি, আমাদের ভোট আছে, একটা ভোটার বার হতে দিচ্ছে না, আমাদের একটা ভোটার বার হতে দিচ্ছে না, আমাদের একটা ভোটার বার হতে দিচ্ছে না, আমাদের উপরে মারধর করছে না, বিজেপি কর্মীদের একটা বার হতে দিচ্ছে না, সকালতে এরম করছে, বিজেপি কর্মীদের একটাও বার হতে দিচ্ছে না, সকালতে মারধর করছে, আমাদের ভোট আমাদের দিতে দিচ্ছে না, বিজেপি কর্মীদের একটাও বার হতে দিচ্ছে না, বিজেপি কর্মীদের একটাও বার হতে দিচ্ছে না, বিজেপি কর্মীদের একটাও বার হতে দিচ্ছে না, বিজেপি কর্মীদের প্রশাসন পুলিশ প্রশাসন আসছে না, কিচ্ছু হচ্ছে না, আমরা ভয় ভয় করে আছি, এত ঝামেলার মুখে কি করে ভোট করাবো, ভোট হতে দিচ্ছে না টিএমসিরা, বিজেপিদের সব আমাদের কর্মীদের মাথা ফেটকে দিয়েছে, আমাদের কর্মীদের সব মাথা ফেটিয়ে দিয়েছে। যেটা করার পর ভালো করে করবে, ভালো করে করো, আরে ভালো করে করো, ভালো করে করো, ভালো করে করো, এই মামুন কর দে। টিএমসির কর্মীরা সব বিজেপির উপরে অত্যাচার করছে, আমাদের বিজেপির কর্মীদের উপরে অত্যাচার করছে টিএমসিরা ভোট হতে দেয় না, টিএমসিরা ভোট হতে দেয় না, অত্যাচার করে। দেখেন এই সিসিটিভি ক্যামেরা সবকিছু রেকর্ডিং আছে, চাইলে রেকর্ডিংগুলো আমাদের দেখতে পারেন কিভাবে আমাদের উপরে অত্যাচার হয়েছে। একদম ওদিক থেকে প্রায় 200 কর্মী এসছে টিএমসির, সব গুন্ডা বাহিনী, সব সাজানের মতো গুন্ডা বাহিনী এসে আমার বাড়ির এই অবস্থা, ছোট ছোট বাচ্চা, আমার 3টে বাচ্চা আমার বাড়িতে রাখতে পারিনি, অপর বাড়িতে পাঠিয়ে দিতে হয়েছে, এত অত্যাচার চালিয়েছে। আমরা ঘরের মধ্যে যদি বন্ধ না হতাম আমাদের সব প্রাণহানি হয়ে যেত আজকে। আর সবাইকে মেরেছে, আমার দাদারা সবাই ইঞ্জুরি হয়েছে, আমি নিজেও ইঞ্জুরি হয়েছি। আপনার কি নাম? আমার নাম ফয়জুল ইসলাম মিন্টু। বুথ নাম্বার কত? বুথ নাম্বার 72, আমি বুথ সভাপতি, বিজেপির বুথ সভাপতি। অঞ্চল হলো দিগড়া মালিকবেড়িয়া। হ্যাঁ, আমি এর একটা কিছু মোটামুটি ভালো অ্যাকশন না হলে আমরা এখানে বসবাস করতে পারবো না। আমাদের মোদিজির কাছে একটাই অনুরোধ, পাকিস্তানের হওয়ার হাত থেকে পশ্চিমবাংলাকে বাঁচান। পাকিস্তান বানিয়ে ফেলেছে মমতা ব্যানার্জি পুরো, এই পাকিস্তানে আমরা বসবাস করতে চাই না, না হলে আমাদেরকে অন্য কোনো রাজ্যে শিফট করে দেন, আমরা পশ্চিমবাংলায় থাকতে চাই না। পশ্চিমবাংলায় থাকতে গেলে পশ্চিমবাংলার একদম কানুন অর্ডারগুলো একদম ভালো করতে হবে, নাহলে আমরা এখানে বসবাস করতে পারবো না। এখানে কোনো বিরোধিতা চলবে না, খালি মমতা ব্যানার্জি গুন্ডা রাজ চলবে, আর এখানে শাহজাহান মাহানির রাজ চলবে। শাহজাহান মাহানিরা এসে এই অত্যাচার করেছে আমার উপরে।